অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি এবং এই কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করছেন। আপামর জনসাধারণের সঙ্গে দলের সম্পর্ক মজবুত করার সংকল্পকে দৃঢ় করতে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যাত্রা করছেন। পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থী চয়নের উদ্দেশ্যেও এই প্রথমবার সাধারণ মানুষের মতামত গ্রহণ করার জন্য রাজ্য জুড়ে গণমতামত প্রদানের আয়োজন করা হয়েছে। মূলত পঞ্চায়েত ভোটের আগে একরকম মিনি ভোট বলা যায় এটাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জনসাধারণের পছন্দ মতো প্রার্থীকে পঞ্চায়েত প্রার্থী করতেই কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই মতো এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি কালকে থেকে শুরু হয়েছে, আজকে তার দ্বিতীয় দিন। কালকে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই জনসংযোগ শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালকেও তিনি কোচবিহারে 3টি জনসভা সেরেছেন এবং আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3টে জনসভা রয়েছে এবং কোথায় কোথায় তার জনসভা রয়েছে, আজকে কি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন দেবযানী কোচবিহার থেকে। দেবযানী, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কর্মসূচি রয়েছে কোচবিহারে? দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল কোচবিহারে তিনি 3টে জনসভা করেছিলেন। আজকেও তার জনসভার করার কর্মসূচি রয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি তার শিডিউল রয়েছে সেটা হচ্ছে সকাল 11টার সময় তিনি কোচবিহার যে হোমিওপ্যাথি কলেজ মাঠ আছে কদমতলায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা পড়ছে, সেখানে তিনি জনসভা করবেন। তারপর দুপুর 12:30টার সময় কোচবিহার 2-এ, ওটা বিধানসভা পড়ছে কোচবিহার উত্তর, সেখানে খাগড়াবাড়ি প্রাইমারি স্কুলে একটি জনসভা করবেন। দুপুর 2টোর সময় তুফানগঞ্জে ইউনিয়ন ক্লাব ফুটবল মাঠে তার জনসভা করার কথা রয়েছে। দুপুর 3:30টার সময় পদ্ম পুরস্কার জয়ী ডক্টর ধর্মনারায়ণ বর্মার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং সন্ধ্যে 6টার সময় তৃণমূল কংগ্রেসের যে অধিবেশনের কর্মসূচি রয়েছে, প্রত্যেক দিন যে অধিবেশন হবে সেই অধিবেশনে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। আমরা গতকাল থেকেই দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজোয়ার যাত্রা শুরু করেছে, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে। আগামী 2 মাস এই কর্মসূচি চলবে। আজকে কর্মসূচির দ্বিতীয় দিন এবং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভা থেকেই তিনি বারবার একটা কথা বলেছেন যে আমি রাজনীতি করতে আসিনি এখানে, আপনারা যাতে একটা ভালো মানুষকে পঞ্চায়েতে প্রার্থী করতে পারেন, আপনারা যাতে আপনাদের অধিকার বুঝে নিতে পারেন, আমি সেই অধিকার আপনাদের দিতে এসেছি। এবং আজকেও কিন্তু তিনি একই বার্তা দিতে পারেন বলেই রাজনৈতিক মহলের মত। গতকাল কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এই অধিবেশনে বা জনসভাগুলিতে, যেখানে ব্যালট বাক্স ভাঙা হয়েছিল বা কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে অধিবেশনে বিশেষ করে কিছু ক্ষোভ তৈরি হয়েছিল এই ব্যালট পেপার নিয়ে বা যেভাবে প্রক্রিয়া হচ্ছে। কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই ধরনের দলে এই যে বিশৃঙ্খলা সেটা বন্ধ করতে হবে এবং দলকে মানে তিনি আরো ডিসিপ্লিন করতে চান, নিয়মানুবর্তিতার মধ্যে বেঁধে আনতে চান। এবং কালকে তিনি বলেছেন যে পঞ্চায়েতের মৌরসিপাটটা আমি ভাঙবই, কোন রকম কারোর গাজওয়ারি করে কিছু হবে না, কোনো গুন্ডামি করে কিছু হবে না, মানুষ যাকে প্রার্থী হিসেবে দিতে নেবে আমরা তাকেই প্রার্থী করব। তো আজকেও তিনি সেই আরো কড়া বার্তা দিতে পারেন এবং দলে যে এরকম কিছু সমস্যা হতে পারে সেটা তিনি আগে থেকে অনুমান করেছিলেন বলেই তিনি গতকাল এই বার্তা দিয়েছিলেন। এবং গতকাল অধিবেশনেও তিনি বলেছিলেন যে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করব না, কোনো বিশৃঙ্খলা হলে ভোট বাতিল হয়ে যাবে। আজকেও হয়তো তিনি তার দলকে কড়া বার্তা দিতে পারেন যে কোথাও কেউ কোনো গাজওয়ারি দেখাতে পারবে না, যে মানুষ যাকে প্রার্থী হিসেবে বেছে নেবে সেটাই মেনে নিতে হবে। তো আজকে সবার দিকে নজর রয়েছে এবং কালকে তিনি জনসংযোগও করেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা তাদেরকে বলেছিলেন। আজকেও তিনি জনসংযোগ করেন কিনা সেটাও দেখার রয়েছে। তবে সব মিলিয়ে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর রয়েছে।
হ্যাঁ দেবযানী, আজকে এই তৃণমূলে নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় দিন, কালকেও তিনি 3টে সভা করেছেন। সাধারণ মানুষ কেমন এসেছেন এই জনসভায়? সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে জনসভায়? আমি দেখো, কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বামুনহাটের তাঁবু থেকে বেরিয়ে কালীবাড়িতে যাচ্ছিলেন পুজো দেওয়ার জন্য, সেই সময় সেই রাস্তাটা তিনি পুরোটাই পায়ে হেঁটে গেছেন এবং আমরা দেখলাম যে গ্রামবাসীরা রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কেউ সেলফি তুলছেন, কেউ হাত দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি প্রণাম করছে, তাদের সঙ্গে কথা বলছে, সেলফি তোলার আবদার মেটাচ্ছেন, সমস্যার কথা জানছেন। সাধারণ মানুষ থেকে পার্টির কর্মী সবার মধ্যেই কিন্তু ভীষণ একটা উৎসাহ উদ্দীপনা দেখেছি আমরা কালকে, গতকাল লক্ষ্য করেছি। সাধারণ মানুষের একজন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা তাদের এলাকায় এসে রাত্রিবাস করবেন বা তাদের সঙ্গে কথা বলবেন, সমস্যার কথা জানবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন। এটা কিন্তু অনেকেই বলছে, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা নয়, স্থানীয় বাসিন্দারাও বলছেন এইরকম অতীতে কখনো ঘটেনি। তারা স্বাভাবিকভাবে ভীষণ আপ্লুত এবং আমরা 3টে জনসভাতেই দেখেছি প্রচুর ভিড় হয়েছে, বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন। প্রথমে দিনহাটায় যে সভা হয়েছিল সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল এবং সেখানে প্রায় 80% মহিলা ধরে নেওয়া যায়, প্রচুর মহিলা সেখানের উপস্থিতি। এবং তারপরেও সীতাই বা শীতলকুচি, সেখানেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে এবং এখন এই মুহূর্তে বেশ গরম রয়েছে এবং দুপুরবেলা গরমটা আরো বাড়ে। সেই গরম উপেক্ষা করে মানুষ যে এসেছে তার বক্তব্য শুনছে এবং তিনি যখন বারবার বলছেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন তো, বা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা নিজেদের প্রার্থী নিজে খুঁজে নেবেন সেটা আপনারা সমর্থন করছেন তো, আপনারা সঙ্গে আছেন তো, তখন কিন্তু যে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল, যে গলার জোর বা আওয়াজে তারা বলছিলেন, সেটা কিন্তু তাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি যে নিয়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই অক্সিজেন জুগিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে সবে তো শুরু, মানে এখনো আরো 59 দিন তাকে এই কর্মসূচির মধ্যে দিয়ে যেতে হবে। এবং আমরা যখন অধিবেশনে দেখলাম প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা এসেছেন, মানে বুথ স্তরের যারা আমন্ত্রিত হয়েছে, এমনকি এটাও দেখা গেছে যারা আমন্ত্রণ পত্র পায়নি তারাও সেরকমও প্রচুর মানুষ চলে এসেছেন। গেটের বাইরে প্রায় যখন যে জায়গাটায় মাথাভাঙা কলেজ ময়দানে যেখানে অধিবেশনের আয়োজন করা হয়েছিল সেই জায়গাটা ভরে গেছে, তারপরেও কিন্তু প্রচুর মানুষ বাইরে ছিলেন, প্রচুর মানুষ এসেছিলেন। তারা যে ভীষণভাবে উৎসাহ নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে এই যে কর্মসূচি সেখানে যে তারা পার্টিসিপেট করছে, সেটা কিন্তু কালকে জনসভা বা অধিবেশন থেকে একটা বার্তা স্পষ্ট হয়ে গেছে, বার্তা গেছে। হ্যাঁ, ধন্যবাদ দেবযানী। আজ তৃণমূলে নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় দিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও 3টে সভা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগও শুনবেন। এবং কালকেও আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে 3টে জনসভা করেছিলেন এবং সেই জনসভা থেকে কিন্তু তিনি কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করেও কিন্তু তিনি সরাসরি কটাক্ষ করেছেন। এবং তিনি বাংলার মানুষকে যে 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করা হয়েছে, সেই টাকা দেওয়া হয়নি, সেই ইস্যু নিয়েও তিনি সরব হয়েছেন এবং তার সঙ্গে উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে যে দাবি উঠেছিল সেই দাবিকেও তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ কখনোই আলাদা নয় এবং কিছু সুবিধাবাদী মানুষজন কিন্তু এই দাবি তুলছেন যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলে এই নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলায় জেলায় যাবেন এবং প্রত্যেকটা জেলায় তিনি সভা করবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে পঞ্চায়েত প্রার্থীকে দাঁড় করানোর জন্য। সাধারণ মানুষ তাদের পছন্দ মতো প্রার্থীর নাম ব্যালট বক্সে তার নাম লিখে জমা দেবেন এবং যার নামে বেশি ভোট পড়বে তাকেই কিন্তু ওই অঞ্চলের প্রার্থী করা হবে।